হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি লুচি ভাজি করব। তো আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবে। তো এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ ও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার তেলের সাথে ময়দা ভালোভাবে মিক্সড করে নিব। যখন এইভাবে দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে যে মিক্সড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে একটি খামির বানিয়ে নিব। তো খামির বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছো কত সুন্দরভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এবার লিচিগুলো কেটে নেব। লিচিগুলো কেটে নিয়ে আমি তুলে নিচ্ছি। প্রথমে একটি লিচি নিয়ে আমি গোলাকার সাইজ শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো গোলাকার সাইজে শেপ দিয়ে নিব। এবার লুচিগুলো বেলে নেব। তো সেজন্য একটি লিচি নিয়ে সামান্য পরিমাণ ময়দা নিয়ে আমি লুচিগুলো বেলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। আমি এখানে লুচি বেলার সময় ময়দা ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে তেল ব্যবহার করতে পারো, আবার তেল ছাড়াও লুচিগুলো তৈরি করে নিতে পারো। এইভাবে আমি সবগুলো লুচি বানিয়ে নিব। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ থাকলো। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। লুচিগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার তেলে ভেজে নিব। আর আমি লুচিগুলো পাঙ্গাস মাছের তেল দিয়ে ভেজে নিব। তোমরা চাইলে সয়াবিন তেল দিয়েও লুচিগুলো ভাজতে পারো। তাই চুলার টেম্পারেচার মিডিয়াম হিটে রেখে আমি লুচিগুলো ভেজে নিব। তো রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।